কৃপা প্রার্থনা করা হয়েছে তাকে, যে হয়তো অনেকে জানতে চায়, কিন্তু আমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন আছে। তা প্রথমে জানা দরকার কৃষ্ণকে কী জানা যায়, তাহলে আমরা রাধারানীকে জানতে হবে। কেন আমাদের আচার্যরা বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়। রাধা কৃষ্ণ, কৃষ্ণ আছে, তিনি আবার লীলা বিলাসের জন্য, আনন্দ উপভোগের জন্য, একা একা আনন্দ হয় না, তাই শেয়ার করতে হয় আরেকজন। যেমন এখানে আপনারা অনেক লোককে দেখছি, হ্যাঁ, এখন যদি কেউ না থাকে নিশ্চয়ই হয়তো অত আনন্দ পাবো না, বলে তাই না? ঠিক আছে, সেই তো তা ভগবান এরকম ভূষাম, যদিও তিনি এক, কিন্তু আমি বহু হব, হ্যাঁ, লীলা বিলাসের জন্য। তা আমরা দেখি কৃষ্ণ যখন আসে তার আগে যারা তার ভগবানের কোনো বাপ বা মা এসব কিছু নেই, কিন্তু যারা বাপ মা যেরকম ছেলে মেয়ের ছোটোবেলায় সেবা করে, এরকম ভাব নিয়ে ভগবানের সেবা করতে চায়। যেমন শাস্ত্রে বলছেন কি ভগবান নিজেই তার ভক্তের লক্ষণ বলছে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধান্ত পরস্পরম কথঞ্চস্তমাম নিত্যম দুষ্যন্তি। আমরা ইস্কন মানে সেটাই চেষ্টা করছি 24 ঘন্টা আমার জীবনটাকে এমনভাবে এমন ছাঁচে গড়ে তুলতে হবে যাতে কি সবসময় আমরা মনমনা ভাব, সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারি, তার সেবা করি, যা কিছু করছে। আজকে সকালে নাকি বলছে, তাহলে পিছন দিকে কী করে আমরা ঘুমাচ্ছি, এদিকে ধরনের না না, এই শরীরটা রক্ষার জন্য, ভগবানের সেবার জন্য শরীরটাকে বিশ্রাম দিতে হবে, সে ওইটুকু ঘুমানো দিতে পারবে। এটা হলো আদর্শ। প্রথমেই তো আমরা তা পারবো না, আমরা দেখতে হবে আমি প্র্যাকটিক্যালি কতটা পারি। ধীরে ধীরে এগিয়ে যে আমার যেরকম আমি সিরিয়াস, আমি যত সত্যি সত্যি গুরুতরভাবে জরুরিভাবে চাই ভগবান ধামে যেতে। আগে যখন হরিভজন আমরা করতাম না, জানি কৃষ্ণ ভগবান, অত গম্ভীরভাবে সেটা নিতাম না, কিন্তু এখন যখন নিচ্ছি গম্ভীরভাবে, তার মানে দীক্ষা নিচ্ছি না, মহারাজ আমার দীক্ষা হয়ে গেছে, তুমি করো কি, কোনো উত্তর নেই। তার মানে সে সিরিয়াস না, সে জানে ফ্যামিলি গুরু আছে, ওর মানে দীক্ষা নিতে হয়, নিচ্ছে, কিছু করছে না কেন, এরকম আছে। হ্যাঁ, কতজন আমি বলতে পারছি না, দেখেছি যা প্র্যাকটিক্যাল তাই বলে। তো কি বলছিলাম, যাই হোক, তো ভগবানের অনেক শক্তি, ভগবান শাস্ত্রে বলছে পরাশ্য শক্তির বিবিধ শক্তি, পর অশ্ব, সংস্কৃতি জানে, তার নানান রকম শক্তি আছে। তো ভগবানের নতস্য, তার কার্য, তার কোনো কাজ করার কিছু নেই, সে শুধু নিজে উপভোগ করে বাঁশি বাজাচ্ছে, আর বন জঙ্গলিকে সে তার বালক গোপ বালকদের সঙ্গে খেলা করছে, বা গোপীদের সঙ্গে কখনো হয়তো নৃত্য করছে। যা বলছিলাম, ভগবান আবির্ভাবে আগে বলে দেয় দেবতাতে, এই তোমরা আগে আগে জন্ম, কেন তার একজন বাবা থাকা দরকার, মা থাকা দরকার, হ্যাঁ, আরও অনেক সময় অনুযায়ী ব্রহ্মাকে বলছে। তো এরকম আছে, আমার বয়স হয়ে গেছে, কিছু মনে করি না, আমি একটু দেখতে হয় মাঝে মাঝে, ভুলে যাই, আমি দেখছি না, চলে যাচ্ছে সব। তো বলছে পরাশ্য শক্তি বিভিন্নই বিষয়তে নতস্য কার্যং করণং বিদ্যতে। ঈশ্বর মায়ের বাঁশি শুনে সব মোহিত হয়েছে, আমরা জানি। শিব পার্বতী বসে আছেন, শিবের নীলকণ্ঠ শিল্পতা সে সারা বিশ্বের যে গরল বা বিষ ধারণ করেছিলেন, বিশ্বকে রক্ষা করেছিলেন। হঠাৎ নীলটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন এই শিবজি কিনা, বলছে অদ্ভুত সব কিছু বার্ষিক কাজ শুনে যা চলমান, সে যেমন ধরলাম
হ্যাঁ, গতি ওই যমুনা সে স্তব্ধ হয়ে যায়। পাখিরা খাচ্ছে আর কুজন করছে, বন্ধ করে দিচ্ছে। কৃষ্ণ সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করে, মোহিত করে। কিন্তু এমন কেউ আছে কৃষ্ণকে মোহিত করে দেয় সেবার দ্বারা। সবাই সারা দুনিয়া কৃষ্ণকে খুঁজছে, তার দ্বারা আকৃষ্ট হচ্ছে। তো জীব গোস্বামী বলেছেন যে যে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে যে রাধারানীকে জানতে চাই। কেন একটা দেশে যারা বিশিষ্ট ব্যক্তি ধরলাম, খুব বড় ব্যবসায়ী ধরলাম, বা রাজনৈতিক নেতা থাকলে তার কিছু করতে হয়, যা ইচ্ছা করবে এসে যাবে। কেন তার এত অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, সেক্রেটারি, তার আবার ডিপুটি, তারই এসব রয়েছে। জানতে পারলেই তার করবে, তাকে কিছু কথা তো ভগবানের কী কথা, তার কিছু করতে হবে। সেই জন্য অনেক দেব দেবী যেসব রয়েছে তার কাছে করছে। ভগবত তত্ত্ব জানতে হলে অনেকভাবে আমরা জানতে পারি, এটা খুব গভীর এবং অত সহজ না জানা। খালি বই পড়ে আমি বলে দিলাম। কোনো এক প্রফেসর বাঙালি, সে একদিনকে বলছে আমি চৈতন্য চিন্তা বলছি, আমি বিশ্বাস করি। বলছে সে বিশ্বাস করে না বললে তো আমরা না। সে কি যোগ্য? সে কি সাধু হয়েছে? সে তমগুণে থাকে, ও কী করে বুঝবে? রজগুণে থাকে, কী করে বুঝবে? কলিযুগ অধিকাংশই তাই পতিত। কলু শুদ্ধ সম্ভব সাধু, সবাই শুদ্ধ স্তরে আছে। প্রভুপাদ বলছেন আমি এই মুভমেন্টটা করেছি সবাইকে ভদ্র করার জন্য, তাকে ব্রাহ্মণ করার জন্য, তাকে শতগুণ সম্পন্ন। শতগুণ হলে তাদের বুঝবে আমি এই দেহ। বই পড়লাম আমি কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে, সে প্রথমে দেখাচ্ছে সে তার দেহাত্মবুদ্ধিতে আছে। তাই ইস্কনে কেউ প্রথমে এলে তাকে শিক্ষা দেয় তুমি শরীর না। এই হচ্ছে পার্থক্য কৃষ্ণের সাথে, ইস্কনের সাথে এবং অন্য সংস্থার সাথে। নাম করছি না, ইস্কনের এত ভক্ত হচ্ছে অন্য জায়গায়। আমি কেউ বিরুদ্ধে বলছি না, সবাই জানে প্রভুপাদ যা করেছে আর কেউ পারবে কিনা আমি জানি না। 10 বছরের মধ্যে দেখি দিয়ে ব্রাহ্মণ মানে যে ব্রহ্মকে জানে, এটা একটা ভগবানকে জানা। হ্যাঁ, জ্ঞানী যোগী, জ্ঞানী সে জ্ঞানে বলে জল্পনা কল্পনা করে কোনোরূপে জ্ঞান। হ্যাঁ, জ্ঞানী জানছে বহু নাম জন্ম নাম অন্তে, বহু জন্ম। সত্যিকারের যে জ্ঞান সে ভগবানের শরণাগত। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। সত্যিকারের জ্ঞান হয়েছে, সে জানে। কৃষ্ণ বলছে মমই বাংশ, আমি সব জীবেরা আমার অংশ। অংশের কাজ হলো যে পূর্ণ তার সেবা করা, সেটার প্রতি তার সার্থকতা, নাহলে সে বিচ্ছিন্ন যা অধিকাংশ লোক। সে যদি শতগুণ সম্পন্ন, সেখানে বহু পাচ্ছে হচ্ছে সকালবেলা উঠো, চান করো, মঙ্গল আরতিতে আসো। আমি বেসিকটা বলছি। হ্যাঁ, মূল বলছি এইগুলো যদি তোমরা পরিবর্তন করো তাহলে কি হবে আমি আর বলছি না। অবশ্য বলে দিচ্ছে, বই পড়লে জানতে। এবং দেখা গেছে যে হয়তো কোনো সংস্থার স্বার্থে অনেক সময় এগুলোকে শিথিল করে দেওয়া হয়, তাহলে হয়তো কেউ আসবেই না, পতিত করে দিবে। যেমন অন্য আছে খ্রিস্টানিতে বাইবেলে আছে পুরনো যে দাউ শ্যাল নট কিল, তুমি কোনো জীবকে হত্যা করবে না, একটা প্রধান উপদেশ প্রথমে। তার বলতে হচ্ছে কেউ আমরা এই ধর্মে বলে হচ্ছে বিশাল কসাই খানা খুলেছে, দিনে এক কসাইকে নিয়ে হতো 100 10,000 জবাই করছে গরু।
কি ধরনের খ্রিস্টান? প্রভুপাদ একজনকে বলেছে, অবশ্য শুধু খ্রিস্টানের ক্ষেত্রেই না, অন্য ক্ষেত্রেও অবশ্য তাই, প্রথমে মূলে যা থাকে সেটা রাখতে পারে না, পতিত, তাহলে কোনো ক্লায়েন্ট থাকবে না, তাদের কেউ আসবে না, অনুগামী হবে না কেউ, সেই স্বার্থে শিথিল করে দেয়, তাদের সংখ্যা বাড়ে। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি এটাই যদি শ্রেষ্ঠ হয়, কৃষ্ণ কনসাস নেই, জগৎকে উদ্ধার করবে, তা আপনি কেন আপনার সাথে এত লোক আসছে না কেন, এদের সংখ্যা বেশি কেন? অন্যথা প্রভুপাদ বলছে, সোনা অনেকেই কেনে, অধিকাংশই যাবে, কিন্তু হিরে কিনতে সবাই যাবে না, কেন অনেক দাম দিতে হবে। আর আমাদেরকে তো যেই লোকে বলে মায়াপুরে এসে যে আমি প্রভু আমরা কি এখানে থাকতে পারি, নিশ্চয়ই আসুন, কিন্তু আপনাদের জন্য আমরা তো যাই গিয়ে প্রচার করতে। কি করতে হবে? কি না, সকাল করে উঠে চান করবে, মঙ্গলারতি যাবে, কটা সময় উঠতে হবে, এইসব জানতে পারলেই তখন আছে দেখছি বুঝতেই পারছেন, মানে সোজা কথার দরকার নেই, কষ্ট করবে না। বাংলায় কথা আছে, কষ্ট করলে কৃষ্ণ, আমি কষ্ট করবো না, আমি কৃষ্ণের কথা হবে না। এই জন্য কত যারা এইসব নিয়ম কারণ মানে না, হ্যাঁ, এগুলো উৎপাতের সৃষ্টি করছে না। 13টা এরকম সম্প্রদায় আছে, আবার এমন কিছু করতে চাও না, আরেকটা আরো সম্প্রদায় হয়ে থাকে, হয়ও তাই। তাই সস্তায় কিছু পেতে গেলে সস্তার 3 অবস্থা। এখন বাংলার একজন বড় সাহিত্যিক, সবাই জানেন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সে একটা বই লিখে কৃষ্ণ সম্বন্ধে, বলছে কৃষ্ণ চরিত্র। সে বলছে, সে বইয়ের মধ্যে একটা জায়গায় প্রভুপাদ বলছেন যে কেন আমাদের জানতে হবে, স্কুলেও অঙ্ক আছে, হ্যাঁ, কিন্ডার গার্ডেন কেউ যদি আরো ইয়ে করতে চায়, তাহলে প্রাইমারি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তার মধ্যে সব অনেক বাদ পড়ে যাচ্ছে, ফেল, তাই না? কেউ যদি মাস্টার ডিগ্রি দিয়ে ইউনিভার্সিটিতে, পরে গিয়ে দেখ গোনা যায় হাতে ওঠা, তাই না? ইউনিভার্সিটিতে তামিলনাড়ু কে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বললাম পিএইচডি হচ্ছে একটা, কখনো হয়তো আরেকটা, কখনো। সেই জন্য বলছে মনুষ্য নাম সরস্বতী, এই মনুষ্য মানে 2 হাত 2 পাওয়ালা নয়, শাস্ত্র বলছে মনুষ্য মানে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যে জিজ্ঞাসা করে আমি কে, কোথায় যাব, চোখ বুঝো, এসব যে জিজ্ঞাসা করে না, কি নিয়ে থাকে, আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈত্র, সবই বরাহ পুষ্ট খরই, সবই হচ্ছে মানে কুকুর, বরাহ মানে শুয়ার, বিশেষ করে বন্য শুয়ার, পুষ্ট খরই, বিভিন্ন ধরনের চরিত্রের মানুষ এরকম আছে। সময় কম, বলছি না, অন্য আরেকটি এখানে আসতে বলবো। পুষ্ট খরই, খরই মানে গাধা। সুতরাং কর্মী যারা, তার গাধার মতো খাটছে, কিছু মনে করেন না কেউ খাটছে। আমি জানি একজন এরকম আরব দেশে গিয়ে খাটছে, বাপের কাছে প্রতি মাসে লাখের বেশি টাকা পাঠাচ্ছে, বাপ খুব খুশি, যেই জানতে পারছি এই সাধুদের কাছে যাচ্ছে, রেগে গেছি, আমি তো পাবো না। এদিকে ছেলে দিচ্ছে যে আমাদের আখের, যেমনকে আখের মেশিন দেখেছেন, নিম্নে সব রস বের করে, তা আমি দেখছি আমার থেকে তাই করছে, টাকা দিতে পারে, আমি বোধহয় একটু ঘুমাবার সময় পাই, কিছু সময়, আর একটু খাওয়ার সময়, এছাড়া বলতে কোনো রকমে একটু স্নান ইত্যাদি ছাড়া কোনো সময় নেই। আমি মেশিনের চেয়েও বলতে কম। তখন জীবনে আছে কি, খালি টাকা ঠান্ডা সব, এটা কি জীবন মানুষের? কিন্তু
এগুলো কেউ না কেউ আহার নিদ্রা আত্মরক্ষণ এটাই হলো এখনকার সভ্যতা। সেই জন্য প্রভুপাদ বলছেন তাহলে কুকুর পশু পাখি তারাও এনজয় করছে আহার নিদ্রা, আমি এটাকে বাড়াচ্ছি, তো ওদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? এটা ভগবান ঋষভদেব বলছেন নায়ম দেহ দেহ ভাজা, তার 100 ছেলে ভরত প্রধান বলছে এই দেহটা প্রথম শিক্ষালে দেহটা আমি না, যে এই জানে দেহটা আমি যদি দেহটাকে জানে বিশ্বাস এই দেহটাই আমি, তা নাহলে আমি এত রাত দিন আহার নিদ্রার্থকম হইত, আহার নিদ্রার্থকম করছি না, হ্যাঁ কি না? সে হতে পারে ট্রিপল এম এ গোল্ড মেডেলিস্ট, কিন্তু সে হতে আমি তমগুণী থেকে এই উচ্চতত্ত্ব জানতে পারবো? কখনো জানা যায়, অন্তত কমসে কম তাকে শতগুণে আসতে হয়। সেই জন্য প্রভুপাদ বললেন এই গো, তাহলে সে জানতে পারে, তাহলে সে বুঝতে হয়েছে, তাহলে সে বিশ্বাসই করবে না। কিন্তু মরে গেলে কি হয়েছে জিজ্ঞেস করছে না নিজেকে, না শিক্ষা দেওয়া হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে, কোনো ইনস্টিটিউশন শেখানো। যদি কেউ থাকে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস, এবং খুবই জনপ্রিয়, সমস্ত নাস্তিকের দেশে সবচেয়ে বেশি আমাদের অনুগামী। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করছে, ইউক্রেন, আমি নিজে দেখেছি। ঠিক যুদ্ধটা লাগার আগে 2 বছর ওখানে গেছিলাম। কোন জায়গায় 10,000, কোন জায়গায় 6,000 একসঙ্গে ইয়াং ছেলে মেয়ে নাচছে গাইছে, কথা শুনছে। নিশ্চয়ই কিছু পাচ্ছে, হ্যাঁ, আনন্দ যা আগে পায়নি, নাহলে কি করে পড়বে? কে শুধু শুধু 3টের সময় উঠবে? সেই জন্য উনি বলছেন মনুষ্য জীবন তপোদীপন, তপস্যার জন্য।